মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন তাহলে আর ভূমিকায় সময় নষ্ট না করে আজকের চারটি বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আমরা আলোচনা শুনতে থাকি। আল্লাহর কালামের কথাগুলো আমরা শুনতে থাকি, আল্লাহর নবীর হাদিসগুলো আমরা শুনতে থাকি। এরপরে আমরা প্রত্যেকেই বাস্তব জীবনে আমল করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বপ্রথম আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা যদি সম্পর্ক রাখি, আল্লাহর ঘর মসজিদের সাথে এই সম্পর্ক রাখা আমাদের কোনো ফায়দা দিবে কিনা, আমাদের কোনো লাভ হবে কিনা। আল্লাহর ঘর মসজিদে আমরা প্রতিদিন 5 বার আসি, এই কারণে লাভ হয় কিনা। আল্লাহর অনেক বান্দা মসজিদের বারান্দায় ময়লা দেখেছে, ঝাড়ু হাতে নিয়ে আল্লাহর বান্দা ওই ময়লা পরিষ্কার করে দেয়। ওযুখানায় ময়লা হয়েছে, আল্লাহর অনেক বান্দা ওই ওযুখানার ময়লা পানি ঢেলে পরিষ্কার করে দেয়। আল্লাহর কোন বান্দা এসে দেখেছে মসজিদের কার্পেটের মধ্যে ময়লা আছে, সেইটা নিজের হাত ধরে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অনেক বান্দা আছে এইভাবে আল্লাহর ঘর মসজিদের সাথে তারা সম্পর্ক রাখে, নামাজ আদায় করে সম্পর্ক রাখে। মসজিদের যখন কোনো কিছু প্রয়োজন, নিজের পকেট থেকে টাকা দিয়ে সেই প্রয়োজন পূরণ করে আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখে। এই সমস্ত বান্দারা যারা আছে তারা কি পরিমাণ লাভবান হবে, আসলে তাদের কোনো লাভ আছে কিনা, সেইটাই হলো আমার আপনার আলোচ্য বিষয়। রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আন্না রাজুলান আসওয়াদা আও ইমরাতান সাউদা কানা ইয়াকুমু ফিল মাসাজিদ ফামাতা ফাসালা النبي صلى الله عليه وسلم عنه فقالوا مات قال أفلا آذنتموني به دلني قبرها أو قبرها فأتى قبرها فصلى عليه। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে দেখা যায় যে সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর ঘর পরিষ্কার করে, যারা খাদেমের দায়িত্বে থাকে, মুয়াজ্জিনের দায়িত্বে থাকে, বিভিন্ন জায়গায় দেখা যায় ওই এলাকার মানুষেরা সামান্য একটু ময়লা যদি সামনে থেকে যায়, একটু ময়লা পড়েছে, সাথে সাথে মুয়াজ্জিনের সাথে খাদেমের সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এমন যেন হয়ে গিয়েছে, অনেক বড় অন্যায় হয়ে গিয়েছে। অথচ সে নিজেও যদি ওই ময়লাটা একটু পরিষ্কার করে দিত, তার আমলনামায় কিন্তু সওয়াব হইতো। কিন্তু এইটা সে করে না, শুধু বুঝে এইটাই মাসে 8,000 টাকা দিয়া মুয়াজ্জিন কেন আমরা রাখছি, এইটার জন্যই তো রাখছি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের ঘরে যদি দিনে আপনারা 7 বার ঝাড়ু দেন, 8 বার ঝাড়ু দেওয়ার সময় কিন্তু ময়লা থাকবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে 7 বার ঝাড়ু দেওয়ার পরেও যদি ময়লা থাকে, আল্লাহর ঘরকে যারা পরিষ্কার করে তারাও যখন পরিষ্কার করে গিয়েছে, দৃষ্টির অগোচরে একটু ময়লা থাকতেই পারে। পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? কিন্তু এটার জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে চিৎকার চেঁচামেচি করা যাবে না, তাদের সাথে বাজে ব্যবহার করা যাবে না। আপনার যদি সম্ভব হয় আপনি নিজেই তুলে ফেলেন, আর যদি না পারেন তাদেরকে জানিয়ে দেন মসজিদের অমুক কর্নারে ময়লা আছে, একটু ফেলে দিলে ভালো হয়। এমন যেন না হয়, এমন আচরণ তার সাথে করা হবে সে যেন আপনার বাপের বাড়ির কামলা। এটা করা যাবে না। ঠিক কিনা বলেন? কোশ্চিন কালেও করা যাবে না, আচরণটা সুন্দর হতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবীর সময়ে একজন কালো মহিলা অথবা কালো একজন পুরুষ আল্লাহর নবীর মসজিদে নববী তিনি ঝাড়ু দিতেন। ঝাড়ু দেওয়া অবস্থায় কোনো একদিন ওই কালো মহিলা অথবা কারো পুরুষ সাহাবী মৃত্যুবরণ করেছেন, কিন্তু আল্লাহর রাসূল জানেন না।
আমার নবীজি জানেন না ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, এইটা আমার নবীজি জানেন না। সাহাবায়ে কেরামদের কাছে আমার নবীজি যখন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, ওই যে কালো মহিলা, ওই যে কালো পথ আমার এই মসজিদ ঝাড়ু দিত, পরিষ্কার করত, কিন্তু তাকে কেন আর দেখি না? আমার নবীজি সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ফামাতা, ওই ব্যক্তি তো মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আফালা আফালা কুনতুম তা'যানুনি বিহি, এই যে আল্লাহর বান্দা মৃত্যুবরণ করলো, তোমরা কোন কারণে ওই বান্দার মৃত্যুবরণ করেছে সেই খবর তোমরা আমাকে দাও নাই? আল্লাহ রাসূল বললেন যে মসজিদ ঝাড়ু দিত কালো মানুষ, সেই মানুষটা যে মৃত্যুবরণ করলো তোমরা আমাকে কেন জানাও নাই? কার প্রশ্ন? প্রশ্নটা কার? আল্লাহ রাসূলের প্রশ্ন। কাকে জিজ্ঞাসা করছেন? সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন। লোকটা কি? কালো, কালো লোক মসজিদ ঝাড়ু দিত, তার খোঁজ খবর কে রাখতেছেন? আমার নবীজি। আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ খবর রাখতেছে কার? যে কিনা আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেয়। তাহলে আমার নবীজি যার খবর রাখতেছেন যে মৃত্যুবরণ করার পরে আমার নবীজি মনে কষ্ট পাচ্ছেন, তার সম্মান আছে না নাই? আরো জোরে বলতে হবে, তার সম্মান আছে না নাই? তারও সম্মান আছে। এই জন্য আমার নবীজি তার খবর রাখতেছেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তোমরা তো যেহেতু জানাও নাই সে মৃত্যুবরণ করছে, তাহলে এখন বলো তার কবরটা কোথায়? আল্লাহর জমিনের কোন অংশে আল্লাহর এই বান্দাকে তোমরা কবর দিয়েছো, কোথায় দাফন করেছো, এই জায়গাটা আমাকে দেখায়া দাও। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীকে ওই ব্যক্তির কবর দেখায়া দিল, আল্লাহর রাসূল গিয়ে কবরের উপরে জানাজা পড়লেন। সুবহানাল্লাহ। কয়েক জমা আগে আরেকটা হাদিস শুনিয়েছিলাম, মনে আছে? যে আল্লাহর রাসূল কোথায় গিয়ে জানাজা করলেন? তার কবরের উপরে জানাজা করলেন। এটাকে যদি সাধারণভাবে এমন অর্থ দেন যে জানাজার নামাজ পড়ছে, এটাও পারেন। আর যদি বলেন যে না, সেখানে আল্লাহর রাসূল গিয়ে তার জন্য দোয়া করে আসছেন, সেটাও চলবে। কারণ সালাত শব্দের অর্থ আছে পাঁচটা। কয়টা অর্থ আছে? পাঁচটা অর্থ আছে সালাত শব্দের। এটা যেহেতু আজকে আলোচনার মূল বিষয় না, এজন্য আজকে এদিকে যাচ্ছি না। তাহলে যে মানুষ মারা গেল, মসজিদ ঝাড়ু দিত, কালো একজন মানুষ, সে মারা যাবার পরে আল্লাহ রাসূলকে জানানো হয় নাই, আল্লাহ রাসূল গিয়ে তার কবরের সামনে গিয়ে দোয়া করেন অথবা জানাজার নামাজ আদায় করেন, এই লোকটার সম্মান কম না বেশি? আরো জোরে বলেন, সম্মান কম না বেশি? তাহলে এখনো যারা আমাদের দেশের বিভিন্ন মসজিদের খেদমত করে, পরিষ্কার করে, মুছা দেয়, ধৌত করে, তাদের সম্মান কম না বেশি? তাহলে কি তাদের সাথে কোনো একটা কর্নারে সামান্য একটু ময়লা থাকলে তাদেরকে ঝাড়ি মারতে হবে? তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে? প্রয়োজনে নিজে পরিষ্কার করা চাই, না পারলে তাকে একটু নলেজ দেওয়া চাই যে মসজিদের ওই কর্নারে একটু ময়লা আছে, আপনি একটু পরিষ্কার করে দেন, এটা খারাপ দেখা যায়। ঠিক আছে না? এইভাবে কি বলা যায় না? এইভাবেও বলা যায়। কিন্তু বেশিরভাগ মানুষের ভাষা এইরকম সুন্দর থাকে না, মনে করে ওইটা ওনার বাপের বাড়ির কামলা, সেই রকম আচরণ করে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের অবস্থা এটা। সৌদি আরবে যারা মসজিদ পরিষ্কার করে তাদের কিন্তু অনেক সম্মান, যারা ইমামতি করে তাদের অনেক সম্মান, যারা আযান দেন তাদের অনেক সম্মান। বাংলাদেশে একটু সমস্যা আছে খালি, এছাড়া আর কোথাও ইমামের সাথে যে আচরণ আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় করে, এইটা কোনো দেশে হয় এটা শুনতে পাওয়া যায় না। মুয়াজ্জিনের সাথে যে আচরণ করে, এইটা বিশ্বের কোথাও হয়, শোনা যায় না। মসজিদের খাদেমের সাথে যে আচরণ করে, এই বাংলাদেশে হয়, এইরকম কথা বিশ্বের আর কোথাও শোনা যায় না। শুনছেন আপনারা কোনোদিন? আমি কোনোদিন দেখিও নাই, শুনিও নাই। আর এখন তো সোশ্যাল মিডিয়াতে সব চলে আসে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদের সাথে যখন আপনার সম্পর্ক থাকবে, মসজিদের সাথে সম্পর্ক আছে মানে আমার আল্লাহর কাছে আপনি অনেক দামি, আমার মালিকের কাছে আপনি অনেক দামি। এই জন্য যে কোনো ভাবে হোক না কেন মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, মসজিদের সাথে সম্পর্ক আমাদের ছাড়া যাবে না।
এবার আপনি একটু বুঝে নেন, এই সময়ে পৃথিবীর অনেক দেশের মানুষ কিন্তু কারাগারের দিকে আছে, মক্কায় আছে, সৌদি আরবে আছে, কারণ কিছুদিন পরে তারা কিন্তু হজ করবে। এই হজ করা যেমন শারীরিক ভাবে অনেক শক্তির দরকার, তেমন ভাবে হজ সম্পন্ন করার জন্য টাকার শক্তি অনেক বেশি দরকার। এইটা সবাই চাইলেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন, তারা দেখা যায় অত্যন্ত গরিব হওয়া সত্ত্বেও, টাকা পয়সা নাই, কিন্তু দিলের অনেক তামান্না আছে। এই দিলের তামান্নার কারণে আমার আপনার মালিক ওই সমস্ত মানুষগুলোকে কাবা ঘরের মেহমান বানায় দেন। কথা বলেন ঠিক কিনা? আবার এমন অনেক মানুষ আছে অঢেল সম্পদের মালিক, এমন অনেক মানুষ আছে অঢেল সম্পদের মালিক, কিন্তু কাবা ঘরের প্রতি তার কোনো ভালোবাসা নাই, কাবা ঘরের প্রতি ভালোবাসা নাই, আল্লাহর নবীর শহরের প্রতি কোনো ভালোবাসা নাই। এই জন্য আল্লাহর বান্দাগুলা অঢেল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তারা কিন্তু কাবা জিয়ারতের সৌভাগ্য হয় না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু বাংলাদেশে আমরা একটা আমল যদি করি, বাংলাদেশে বসে আমরা একটা আমল যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষেরা তারা টাকা পয়সা খরচ করে গিয়া শারীরিক ভাবে পরিশ্রম করে যেই সওয়াব তারা পাবে, সেই একই সওয়াব আমরাও পেয়ে যাব যদি বাংলাদেশে বসে আমরা একটা কাজ করতে পারি। এইবার মুসলমান আপনারা বলেন সেই আমলটা কে কে জানতে চান? একবার দুহাত তুলে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায়া দেন। আমরা সবাই জানতে চাই যে আমল করলে বাংলাদেশে বসে আমরা হজ করার সওয়াব পাবো, জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমলটা করব চন্দ্রাইলে বসে, কিন্তু হজ করার সওয়াব আল্লাহ তাআলা দেবেন। আমলটা করব বাংলাদেশের কক্সবাজারে বসে, কক্সবাজার থেকে আমল হবে, কিন্তু ওই কাবা ঘর জিয়ারত করে হজ করে তারা যেই সওয়াব পাবে, ওই সওয়াব আমরা এই বাংলাদেশে বসেই পাবো। কক্সবাজারের মাটিতে বসে পাওয়া সম্ভব, সিঙ্গাপুরের মাটিতে বসে পাওয়া সম্ভব, অস্ট্রেলিয়ার মাটিতে বসে পাওয়া সম্ভব, ফিলিপাইনে বসে পাওয়া সম্ভব, আমেরিকায় বসে পাওয়া সম্ভব। আমার আপনার নবী জানায় দেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিম। ও মুসলমান, একটু ভালো করে কান লাগায় শুনবেন, দিলের কানটা একটু খুলে দেন, বিবেকটারে কিছুক্ষণের জন্য প্রসারিত করে দেন। আমার আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, আল্লাহর কোন বান্দা যখন পবিত্র অবস্থায় পবিত্র হয়ে ওযু করে যখন আল্লাহর কোন বান্দা তার বাড়ি থেকে মসজিদে ফরজ নামাজ আদায় করার জন্য যখন সে রওনা দিয়েছে, আমার নবীজি বলেছেন ওই সমস্ত মানুষেরা কেমন সওয়াব পাবে উম্মতেরা তোমরা জানো না কে? ওই সমস্ত মানুষেরা ইহরামের কাপড় পরে হজের বিধি বিধান আদায় করে যেই সওয়াব পেয়ে যাবে, আল্লাহর কোন বান্দা যখন ওযু করে পবিত্র হয়ে ফরজ নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়ে যাবে, ওই হাজী সাহেব যেমন সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুঝতে পারছেন? ওযু করে আপনি ফরজ নামাজ আদায় করার জন্য আপনি যখন মসজিদে আসবেন জামাতে নামাজ আদায় করার জন্য, আল্লাহর রাসূল বলে ওই যে ওই দেশে হজ করে কত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অর্থগুলা কুরবানি দিয়া এই বান্দাগুলা হজ আদায় করেছে, এই সওয়াব পাবে। বান্দা যখন শুধুমাত্র বাড়ি থেকে ওযু করে পবিত্রতা অর্জন করে বান্দা যখন ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে রওনা দিবে, আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর পরেও তো মসজিদে আসা যাবে না, তাই না? জোরে বলেন, যাবে? এর পরেও আসা যাবে না। আসরের সময় খুঁজে পাইতাম না, মোটামুটি আবার এক সপ্তাহ পরে। কারণ কি, ওয়াজ মসজিদের ভিতরে রেখে দেয়, সাথে করে নিয়ে যায়। বুঝতে পারছেন? ওয়াজ কি করে? মসজিদে রেখে যায়, সাথে করে নিয়ে যায় না। এই জন্য পরের ওয়াক্তে মুসল্লি পাওয়া যায় না। কিন্তু আপনি চিন্তা করেন তো, আপনি ওযু করতেছেন, অনেক কষ্ট হবে? কথা কয় না, অনেক কষ্ট হবে? বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসবেন 7 কিলোমিটার দূর না?
এই এতটুকু রাস্তা আপনি উজু করে নামাজ পড়ার জন্য আপনি মসজিদে আসবেন, ওনারা হজ করে যে সব পাবেন সেই সব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? মসজিদের সাথে সম্পর্ক রাখা লাভ না ক্ষতি? আরো জোরে বলেন, লাভ না ক্ষতি? লাভটা কি খুবই কম নাকি অনেক বেশি? তাহলে কি মসজিদের দরকার আছে নাকি নাই? আছে। আচ্ছা মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, গত জুমাতে আপনাদের সামনে একটা কথা বলেছিলাম, হাসরের ময়দানে মানুষের পায়ের নিচের জমিনটা হয়ে যাবে তামা, আর মাথার আধা হাত উপরে সূর্য থাকবে। এবার আপনারা আমার একটা প্রশ্নের জবাব দিয়ে দেন, এই যে পৃথিবীর লক্ষ কোটি মাইল উপরে সূর্য যখন তাপ ছড়ায় দেয়, এই সূর্য যখন প্রচন্ড বেগে তাপ ছড়ায় দেয়, আমরা কি কেউ খোলা মাঠে দাঁড়ায় থাকি? আরো জোরে বলেন। আমরা শুধু চিন্তা করি বিশাল একটা গাছ যদি এখন পাওয়া যায় তো গাছের ছায়ায় গিয়ে কলিজাটা একটু জোড়াইতাম, কোন দোকান যদি খোলা পাইতাম তাহলে একটু দোকানের শাটার নামায়া ওই দোকানের সামনে যে জায়গাটুকু আছে সেইখানে দাঁড়ায় রোদের এখান থেকে বাঁচতাম। অথবা যদি এখন কাজ করা না লাগতো, পরিবারের চিন্তা করা না লাগতো, আজকে কাজ না করে আমি বাড়িতে বসে থাকতাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ কোটি মাইল দূর থেকে যেই সূর্য তাপ ছড়ায়, সেই সূর্যের তাপে যদি আমাদের এত বেশি কষ্ট হয়ে যায়, আমাদের যদি আর কাজ করতে মনে না চায়, একবার দিলের কানটা লাগাইয়া বুঝেন। একটা বার আপনি চিন্তা করেন, মাথার আধা হাত উপরে যখন সূর্য থাকবে, ওই সূর্যটা যখন তাপ ছড়ায় দিবে, সূর্যটা তাপ ছড়ায় দিলে কষ্ট কম হবে নাকি বেশি হবে? আরো জোরে বলেন, কম হবে না বেশি হবে? অথচ ওই দিন নিয়ে আমাদের কোনো চিন্তা পেরেশানি নাই, কেমন করে বাঁচবো এটা আমরা চিন্তাও করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলেছেন, ওই হাসরের ময়দানে সূর্য যেই দিন মাথার আধা হাত উপরে থাকবে, মায়ের নিচের জমিনটা হয়ে যাবে তামা, সূর্য যখন প্রচন্ড বেগে তাপ ছড়ানো শুরু করবে, মানুষের মগজগুলো, মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে। একটু আগে আমাদের মা বোনেরা ভাত রান্না করেছেন, ওইটা যেমন ভাবে চুলার আগুনের তাপে যেমন করে টকবক করে চালটা ফুটতে থাকে, তরকারি যেমন করে ফুটতে থাকে, আমার নবী জানাইছেন হাসরের ময়দানে মানুষের মগজগুলো ওই রকম টকবক করে ফুটতে থাকবে। মানুষেরা ঘামের সাগরে হাবুডুবু খাবে, কেউ টাকনো পর্যন্ত ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারোর বুক পর্যন্ত ডুবে যাবে। আল্লাহর কোন বান্দা কুল কিনারা না পায়া সাঁতার দিতে থাকবে। ওই দিনে ৭ জন মানুষেরা একটা ছায়া খুঁজে পাবে, একটা ছায়ার মধ্যে থাকবে, সেটা হলো আমার আপনার মালিকের আরশের ছায়া। আল্লাহু আকবার। ও মুসলমান, এবার একটা আমল আমি শুধু আপনাদেরকে জানাই দেব, যে আমল করলে ওই আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছায়া দিবেন। জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ৭টা গুণের বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, অথবা ৭টার কোন একটা বৈশিষ্ট্য আল্লাহ যেই বান্দাদের মধ্যে আছে, ওই হাসরের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই মানুষেরা যাদের মধ্যে এই গুণটা থাকবে, আমার নবীজি বলেছেন ওই আরশের ছায়ার নিচে তারা স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, রাজুলুম কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহর নবী বলেছেন, যে সমস্ত মানুষের অন্তরগুলো, তাদের কলবগুলো সদা সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, তার মানে হলো মসজিদে যাবার জন্য যাদের অন্তরগুলো উদ্গ্রীব থাকে, মসজিদে যেতে না পারলে যাদের মনের মধ্যে কষ্ট হয়, যে সমস্ত মানুষেরা এক ওয়াক্ত নামাজ আদায় করে গিয়েছে, পরে রক্ত আজান কেন দেয় না, সময় কেন হয় না, এইটা মনে করে যাদের অন্তরটা উদ্গ্রীব থাকবে, যাদের অন্তর ব্যাকুল হয়ে থাকবে, আমার নবীজি বলেছেন ওই সমস্ত মানুষেরা
আসরের ওই ময়দানে মালিকের আরশের ছায়ার নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মসজিদে আসার দরকার আছে না নাই? আরো যারা বলেন আসা না নাই? আসর থেকে আসবেন তো ইনশাআল্লাহ। এটাই না আসেন অন্যটাই যান, এটাই না আসেন অন্যটাই যান, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। তাহলে যে মসজিদে আসার জন্য যার অন্তরটা উদ্দীপ থাকে, ব্যাকুল থাকে যে কেন আসরের সময় হচ্ছে না, আমার তো ভালো লাগতেছে না, আমার রবের কদমে আমি তো এখন সাজদা দিতে পারতেছি না, আসরের নামাজ পড়ে গেছে, মনের মধ্যে এই ধারণা, আহারে মাগরিবের সময় কি কারণে হয় না, আমার মালিকের পক্ষ থেকে কেন ডাক আসে না, আমি তো আমার মালিকের পায়ে গিয়ে সিজদা দিতে পারতেছি না। এই রকম সম্পর্কটা যখন হবে মসজিদের সাথে, আপনার অন্তরটা যখন এমন হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার জন্য কল্যাণ অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? আর মসজিদে আসলেই খালি মনে হয় যত তাড়াতাড়ি বের হয়ে যায় ততই শান্তি, তাইলে বুঝেন আপনার আলামত ভালো না। ঠিক কিনা বলেন? মসজিদের সময় আমরা কম দিব নাকি বেশি দিব? মসজিদে কি আমরা প্রতিদিন আসবো নাকি সপ্তাহে একদিন আসবো? মসজিদে কি আমরা একদিন আসবো নাকি প্রতি মাসে একবার আসবো? মসজিদে কি আমরা প্রতিদিন আসবো নাকি বছরে 56 বার আসবো? প্রতিদিন আসবো ইনশাআল্লাহ। বলেন সবাই, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আসবেন। দুনিয়াতে সব কাজের জন্য আপনার চিন্তা পেরেশানি আছে, কিন্তু পরকালীন জীবনে যে আপনার কি হবে এইটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনাই নাই। আছে? নাই। হ্যাঁ বললেও আমি বলতাম নাই, কারণ আমাদের কাজকর্মে আমাদের আলামতে বলে না যে আমরা ওই পরকালীন জীবন নিয়ে আমরা খুব একটা চিন্তিত আছি। পরকালীন জীবনে চিন্তা থাকলে মসজিদে তো শুধু জুমার দিন নয়, প্রত্যেক ওয়াক্তেই মসজিদ ভরা থাকতো। ঠিক কিনা বলেন? প্রত্যেক ওয়াক্তেই থাকতো, কিন্তু তা তো হচ্ছে না। তাতে বোঝা যাচ্ছে যে আমরা ওই পরকালীন জীবন নিয়ে আমরা চিন্তিত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরকালীন জীবন নিয়ে আমাদেরকে ভাবতে হবে কিনা? বলেন, ভাবতে হবে কিনা? এই দুনিয়াতে কি আমরা চিরকাল থাকবো? আমার দাদা আছে, আপনার দাদা, তার দাদা, তার দাদা, তাহলে বোঝা যাচ্ছে যে যে কোনো সময় আমরাও এই দুনিয়া সফর শেষ করে চলে যাইতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে চিরসত্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদের সাথে সম্পর্ক আমরা যত বেশি রাখবো আমাদের তত বেশি কল্যাণ নাকি অকল্যাণ? তত লাভ নাকি তত ক্ষতি? লাভ। তাহলে আমরা মসজিদের সাথে